অভাবের সংসারে হাল ধরতে একদিন প্রবাসে গিয়েছিলেন মামা। আর সেই সুযোগে মামির সঙ্গে প্রথমে লেনাদেনা, এরপর ভালোবাসার সম্পর্ক হয় ভাগ্নের। শুধু তাই নয়, একসময় সে ভাগ্নিকে বিয়ে করেন ওই মামি। এভাবেই জানা অজানা লুকোচুরির মধ্যেই চলছিল সবকিছু। কিন্তু যখন এই খবর পৌঁছে যায় স্বামীর কাছে, তখনই যেন বদলে যায় পুরো পরিস্থিতি। লোক লজ্জার ভয় আর অভিমান শেষমেশ ভাগ্নেও স্ত্রীর এমন কাণ্ড মেনে নিতে না পেরে দুনিয়া ছেড়ে চলে যান প্রবাসী আনোয়ার। শুনতে অবাক লাগলেও নোয়াখালীর সোনাইমুড়িতে স্ত্রী এবং ভাগ্নের এমন কাণ্ডে রীতিমতো তোলপাড় চলছে জেলা জুড়ে। এই বেডি যাই বেরোতে আমার বাইর স্বর্ণ অলংকার নিচে 5 ভরি, নগদ 8 লাখ টাকা নিচ্ছে, একবার আর 8 লাখ নিচ্ছে, 16 লাখ টাকা হে নগদে নিচ্ছে। তারপরে হে ঘর ডাকাতি করি ঘর সব লই গেছে, যাই জিনিস যত কিছু আছে ডেক সব কিছু নিয়ে গেছে। আমার বাইর কিছুই রাখে না। এখন কি 1 বস্তা চাইল আনছে 3 দিন আগে চাইল বস্তা পর্যন্ত লই গেছে। পেঁয়াজ রসুন কি আছে সবে মূলতে সবই কিছুই নিছে, কিছুই রাখে না, ঘরেও কিছু নাই। নিহত আনোয়ার হোসেন সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের বাসিন্দা। সংসারের মুখে হাসি ফোটাতে দীর্ঘ 9টি বছর কুয়েতের তীব্র গরমে দুম্বা পালনের মতো কঠিন কাজ করতেন তিনি। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে প্রতি মাসে টাকা পাঠাতেন স্ত্রী আকলিমা আক্তারের কাছে। সেই টাকায় স্ত্রী তার নামে জমিও কিনেছিলেন। কিন্তু স্থানীয়রা জানান, প্রায় 6 মাস আগে 2 সন্তানের জননী আকলিমা স্বামীর এক দূরসম্পর্কের ভাগ্নের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর সুযোগ বুঝে ঘরে নগদ টাকা ও গহনাগাটি নিয়ে সে ভাগ্নের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন আকলিমা। ওর 2 ছেলে, এক ছেলে ওই নিয়ে চলে গেছে, আর এক ছেলে তার বড় ভাইয়ের কাছে দিয়ে দিছে। এক ছেলে বড় ভাইয়ের কাছে আছে। এখন সে আসতো, দেখছে যে তার কাছে টাকা পয়সাও না, স্বর্ণ গহনাও নেই, বহুতো নেই। পাশাপাশি তার সম্পত্তিগুলো দেখলো, দেখার পরে দেখলো যে সম্পত্তিগুলো তার ওয়াইফের নামে, ঠিক আছে। এখন এগুলো নিয়ে যাক। তারপরেও তার যে ছেলের সাথে গেছে ওই ঘরে সম্ভবত একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে আমাদেরকে বললো যে ভাই দেখেন যা কিছু হয়েছে, ওরা যদি ওর ছেলে যদি বাচ্চা নিয়ে যায় নিবে, না হলে আমি বাচ্চা সহ অ্যাকসেপ্ট করবো। ভাই আমার 2টা ছেলে আছে, আমার 2টা ছেলে নিয়ে আমি জীবনযাপন করবো। তো আমি বললাম যে তাহলে তুমি একটু ধৈর্য ধরতে হবে, আমরা ওরা কোথায় আছে কি আসে আমরা একটা খোঁজখবর নিই। খোঁজখবর নেওয়ার পরে আমরা ওইখানে যাবো, যদি যে থানার আন্ডারে থাকে প্রয়োজনে আমরা থানার আন্ডারে ওদেরকে নক করব। এটা নিয়ে হাতে একটা বর্ষ দিছি। বাট এমন টাইমে তার আপনার এই কী কয় যে ডিভোর্স লেটারটা আসছে। তো ডিভোর্স লেটারটা আসার পরে আমার বলে যে ভাই আমার ডিভোর্স লেটারটা আসছে, আমি কিন্তু সিগনেচার করছস। হে বললো যে ভাই আমি সিগনেচার করছি। আমি তখন তো সিগনেচার করলি কেন? সবকিছু ঠিকঠাক করতে মাত্র দিন 10 আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন আনোয়ার। কিন্তু দেশে ফিরে তিনি যে বাস্তবতার মুখোমুখি হবেন তা হয়তো স্বপ্নেও ভাবেননি। নিজের ভালোবাসার মানুষ, নিজের 2 সন্তানের মা আজ অন্য কারো স্ত্রী। দেশে ফিরে আনোয়ার আকলিমার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু আকলিমা তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। একদিকে কষ্টের অর্জিত টাকা আর ভালোবাসার মানুষের চলে যাওয়া, অন্যদিকে সমাজের মানুষের তিরস্কার, সব মিলিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে নিজ বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আনোয়ার। খবর পেয়ে পুলিশ এসে তার নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রশাসন বলছে, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত সকল ব্যবস্থা। তবে আনোয়ার তো চলে গেলেন সব মায়ার ওপারে, কিন্তু প্রশ্ন থেকে যায় আমাদের সমাজের নৈতিকতা নিয়ে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।